বাংলাদেশে তদারকি সরকার গঠনের তোড়জোড়, আন্দোলনকারীদের দাবি মেনে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত। বৃহস্পতিবারই নোবেলজয়ীর নেতৃত্বে শপথের সম্ভাবনা। বৃহস্পতিবারই দেশে ফিরছেন মোহাম্মদ ইউনূস। গতকাল ঢাকায় বাংলাদেশের রাষ্ট্রপতি ও 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাব ছাত্রদের। প্রস্তাব গ্রহণ রাষ্ট্রপতির। এটা করতে পারে, এটাই এরকম একটা সংখ্যক এবং মোটামুটি একটা দাঁড়িয়ে যাচ্ছে। যেহেতু এটা ফর্মালি প্রকাশ করা হয়নি, এটা নিয়ে আমি আর আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি না। জি, হ্যাঁ হচ্ছে, বাট সংখ্যা অনেক কমে এসেছে। একদিন দুই দিন, প্রথম 1-2 দিনে যেটা হয়েছে সংখ্যা অনেক কমে এসেছে। আমরা আনসার ভিডিপিকেও কাজে লাগিয়েছি এবং আমি তো বললাম যে ছাত্ররা আমাদের সাহায্য করছে বিভিন্ন গ্রামে গঞ্জে। তারা এই কাজগুলোর মাধ্যমে, তাদের উপস্থিতির মাধ্যমে আমাদের সাহায্য করছে এবং বিএনসিসিকেও আমরা এটা করতে আমরা হয়তো এমপ্লয় করবো এই কাজে। আমি আমার যত ফোর্স আছে মিলিটারি সব অল ডিপ্লয়, এবং তারা তাদের সাধ্য মতো এই কাজে নিয়োজিত। এখন রাজনীতিবিদরা বললেন যে জেনারেল সাহেব আপনি নিরাপত্তার দায়িত্ব নেন, সামবডি হ্যাজ টু টেক ইট। তো আমি আর তো কেউ নেওয়ার নাই, আমি নিয়েছি এবং যদি কোনো ব্যর্থতা থাকে সে দায়িত্ব আমার। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এবং খুব কম সময়ের মধ্যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত আসছে। বাট আমাদের আরও অনেক কাজ করতে হবে ইনশাল্লাহ। আমাকে একটু সময় দেন, আমরা এই নর্মালসিতে নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশে তদারকি সরকার গঠনের তোড়জোড়, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর আজ নিজেদের মধ্যে বৈঠকে আন্দোলনকারী ছাত্ররা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক, উপদেষ্টা মণ্ডলীর সদস্য নিয়ে আলোচনা। সদস্য করা নিয়ে বৈঠকের সিদ্ধান্ত, পরবর্তীতে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে সেই তালিকা। এরপর তদারকি সরকারের শপথ গ্রহণের দিন নিয়ে আলোচনা। শেখ হাসিনাকে কড়া আক্রমণ মোহাম্মদ ইউনূসের। হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ। হাসিনা দেশ ছাড়াই সবাই খুশি, দাবি নোবেলজয়ী অর্থনীতিবিদের। তার এটাও দাবি বেশি দিন সেনা শাসন মানবে না বাংলাদেশের মানুষ। It's a celebration now all over Bangladesh that she has left. Now they're free from her. This was something that they're hoping that someday will happen. The students made it happen. Demonstration became uglier and uglier because government wanted to shoot at them. They did shoot them, kill them, continued with them, and then they brought paramilitary. Still, students become larger and larger in number. Now she had to leave the country because of the things that she has done over years. And this is the failure of democracy. She didn't want democracy to be in Bangladesh. She had fake elections, never had a real election like we had in the 16th of December in 1971. So the similar situation is going on all over the country. This is a new liberation that they feel they have. So that was the cure for Bangladesh. Have a caretaker government so that they can have fair and transparent election. Army rule is always bad, always destroys whatever you got. It's never welcome to anybody. So we will be very much vocal if the army continues. বাংলাদেশে ফিরতে পারেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক দীর্ঘদিন বাংলাদেশ ছাড়া। তারেক 2004 সালে হাসিনাকে হত্যা ষড়যন্ত্র অভিযুক্ত ছিলেন তারেক। বর্তমানে লন্ডনবাসী তারেক। ভার্চুয়াল বার্তা খালেদা তারেকের। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। সকল ধর্মের গোত্রের
অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। গুণী মানুষদেরকে রাষ্ট্র পরিচালনায় ও নীতি প্রণয়নে অন্তর্ভুক্ত করতে জাতীয় সংসদে উচ্চ কক্ষ চালু করার প্রস্তাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল রেখেছে এরই ভিতরে। স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার পতনের মধ্য দিয়ে হাজারো শহীদের রক্ত রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র। এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আসুন নাগরিক হিসাবে আমরা আরো দায়িত্বশীল আচরণ করি। অশান্তির কারণে কমেছে বাংলাদেশের টাকার দাম। আজ বাংলাদেশের 100 টাকার বিনিময়ে ভারতীয় মূল্য 68 থেকে 69 টাকা। বাংলাদেশের অস্থিরতা না কমলে টাকার দাম আরও কমার আশঙ্কায় ব্যবসায়ীরা। দ্রুত শান্তি ফেরার আবেদন ব্যবসায়ীদের। স্থিতি এখন তৈরি হয়েছে, তাতে করে বাংলাদেশের টাকার মানটা অনেকটাই কমে গেছে। তো সেইভাবে আমাদের হাতে কোনো সেইভাবে বা আমরা রেট পাচ্ছি না, যার জন্য বাংলাদেশের টাকার মানটা প্রচুর পড়ে গেছে। এই মুহূর্তে কমই বলতে গেলে চলে। এখন পরিস্থিতির উপর নির্ভর করছে টোটালটাই। তাদের ওই দিকটা স্বাভাবিক না হলে এইদিকে কিভাবে তাদের টাকার মানটা উন্নতি হবে। বাংলাদেশ থেকে যে মানুষটা টাকা নিয়ে আসছেন তার কাছ থেকে কিনে আমরা যে বাংলাদেশ যাচ্ছে সেই যাত্রীর কাছে টাকাটা বেচি। বাংলাদেশি নোটের ওপরে আপনারা নিজেরাও দেখছেন বিভিন্ন জায়গায় যেটা আলোচনার বিষয় যে শেখ হাসিনা এবং মুজিবের ছবি, এটা বদলাতে পারে। এটা কিন্তু একটা খুব ভয়ের কারণ আমাদের জন্য। এক্ষেত্রে রেটটা একদম ফ্ল্যাকচুয়েট, এটা 68, 69-এর মধ্যেই দাঁড়িয়ে আছে। অনেক অনেক আপনাদের প্রায় 6 টাকা 5 টাকা মতন কমে গেছে। সুতরাং সম্মুখীন হতে পারে, একদম সম্মুখীন হতে পারি না, সম্মুখীন হয়ে বসেই আছি। পুরো মানি এক্সচেঞ্জ ব্যবসা 4 দিন ধরে বন্ধ, আগামী কবে খুলবে জানি না। বাংলাদেশে অশান্তির জের জলপথেও করা নজরদারি। নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীতে নজরদারি ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর। বাংলাদেশের পণ্যবাহী জাহাজের উপর বিশেষ নজরদারি। ফ্রেজারগঞ্জ উপকূলরক্ষী বাহিনীর অফিসে বিশেষ ওভারক্যাপ। স্থলভাগ থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত পুলিশের টহলদারি। সুন্দরবন পুলিশ জেলার তরফে লঞ্চ ও স্পিড বোট নিয়ে টহল। নৌকাতে কতজন রয়েছে তাও খতিয়ে দেখছেন উপকূলরক্ষী বাহিনীর আধিকারিকরা। অশান্ত বাংলাদেশ, পেট্রাপোলের সীমান্ত কড়া নিরাপত্তা। অশান্তির জেরে সীমান্তে আজও বন্ধ আমদানি রফতানি। সীমান্তে দাঁড়িয়ে শয়ে শয়ে ট্রাক, সকাল থেকেই বন্ধ দোকানপাট। সীমান্ত পারাপারে হাতে গোনা কয়েকজন যাত্রী। আমদানি রফতানি বন্ধ হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। মূলত 6টি বন্দর নিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আমদানি রফতানি ব্যবসা। হিলি, ফুলবাড়ি, চ্যাংড়াবান্ধা, মহদীপুর, ঘোজাডাঙ্গা, পেট্রাপোল 6টি বন্দর মিলিয়ে প্রতিদিন প্রায় 500 কোটির ব্যবসা হয়। বাংলাদেশে অশান্তির জেরে বিপুল ক্ষতির মুখে ব্যবসায়ীরা। জটিলতা কাটিয়ে দুদিন বন্ধ থাকার পর মালদার মহদীপুর সীমান্তে শুরু আমদানি রফতানি। 0 পয়েন্টে দুই দেশের শুল্ক দফতর, বিএসএফ ও বিজেপির বৈঠকে মিলল সবুজ সংকেত। শুরু হলো ভারত থেকে পণ্যবাহী লরি পাঠানো। বাংলাদেশ থেকেও ফিরছে খালি একাধিক ভারতীয় গাড়ি। আজও থমথমে ফুলবাড়ি সীমান্ত। ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে চালু পণ্য পরিবহন। ধীরে ধীরে বর্ডার পার করছে আটকে থাকা কয়েকশো পণ্যবাহী ট্রাক। 3 দিন বন্ধ থাকায় কয়েক কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা। অশান্তি এড়াতে সীমান্তে কড়া নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপত্তার সীমান্ত খোলায় স্বস্তি। ফুলবাড়িতে সর্দারপাড়া গ্রামে গ্রামবাসীদের সঙ্গে বৈঠক বিএসএফের। রাত 8টার পর গ্রাম ছাড়লে কর্তব্যরত জওয়ানকে জানানোর নির্দেশ।
ধীরে ধীরে স্বাভাবিকের পথে চ্যাংরাবান্ধা সীমান্ত, বাংলাদেশের সবুজ সংকেত মিলতেই দুদেশের খালি ট্রাক যাতায়াত শুরু। প্রতিনিয়ত সীমান্তে চলছে বিএসএফ এর কড়া নজরদারি। ছন্দে ফিরছে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত, দেশে ফিরতে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ভিড়। মঙ্গলবার সকাল থেকেই হিলি সীমান্ত দিয়ে শুরু লোক পারাপার। আজও চলছে যাতায়াত, তবে অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কমেছে যাতায়াত। বাংলাদেশ থেকে ফিরতে শুরু করেছে ফাঁকা গাড়ি। ভারত থেকেও বাংলাদেশে যাচ্ছে কাঁচা মাল বোঝাই ট্রাক। অশান্ত বাংলাদেশ কোনো মতে লুকিয়ে সীমান্ত পেরিয়ে দেশে ফিরে স্বস্তিতে ভারতীয় দম্পতি। সীমান্ত পারে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন পুরাতন মালদার মঙ্গলবাড়ির দম্পতি। দেশে ফিরে সে দেশের ভয়াবহ পরিস্থিতির কথা বললেন দম্পতি। কোভিডের পর খড়িবাড়ির পানি ট্যাঙ্কিতে যাতায়াতে জারি হয়েছিল নিষেধাজ্ঞা। অন্য দেশের নাগরিকদের যাতায়াতের জন্য বন্ধ ছিল ইন্দো নেপাল সীমান্ত। 4 বছর পর উঠল নিষেধাজ্ঞা। বন্দর বন্ধ থাকায় এতদিন বিহারের রক্সাল সীমান্ত দিয়ে ঘুরপথে চলত যাতায়াত। দীর্ঘ 4 বছর পর বন্দর খোলায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। বন্দর খোলায় শুধু ব্যবসা নয়, পর্যটনের ক্ষেত্রেও বিকাশ হবে বলে জানান কাস্টমস কর্মীরা। কামিং আপ নিবেদন করছে Admission going on for Swami Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future. অলিম্পিক্সের স্বপ্নভঙ্গ ভিনেশ ফোগাতের, হতাশ দেশবাসী। ফাইনালে উঠেও ছিটকে গেলেন ভারতীয় কুস্তিগির। 50 কেজি বিভাগে মাত্র 100 গ্রাম ওজন বেশি থাকায় ডিসকোয়ালিফাই। পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রীর। ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি উষাকে পদক্ষেপের নির্দেশ। কামিং আপ নিবেদন করলো Admission going on for Swami Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future. ঝাড়গ্রামে দুদিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 8ই আগস্ট জঙ্গলমহলে 2 দিনের সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ওই দিন রাতে ঝাড়গ্রাম রাজবাড়ি সংলগ্ন টুরিস্ট কমপ্লেক্সে থাকবেন তিনি। 9 আগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে রাজ্য সরকারের তরফে আদিবাসী দিবসের অনুষ্ঠান যোগ। সফরের আগে ঝাড়গ্রামে হেলিকপ্টার মহড়া। প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্মাণে বিক্ষোভ। বোলপুর পাড়ুই রাস্তা অবরোধ জমিহারা কৃষকদের। প্রতিশ্রুতি দিয়েও জমির সীমানা চিহ্নিত না করার অভিযোগ। নিজেদের জমিতে চাষ করার দাবি কৃষকদের। বাইক, সাইকেল, বাস, তীর ধনুক দিয়ে রাস্তা অবরোধ কৃষকদের। টিএমসিপির 2 গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা খড়গপুর কলেজে। কলেজের ইউনিয়ন দখল নিয়ে 2 গোষ্ঠীর সংঘর্ষ। রড, পাথর নিয়ে এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা চালায় বলে অভিযোগ। এবিভিপির মদতের অভিযোগে এক পক্ষে। ফের নারদ মামলায় ম্যাথিউ স্যামুয়েলকে সিবিআই নোটিশ। 22 আগস্ট ব্যাঙ্গালোরের সিবিআই অফিসে তলব। এর আগে 29 জুলাই নোটিশ দিয়ে ম্যাথিউকে তলব। যুক্তরাষ্ট্র নির্বাচন কভারেজে ব্যস্ত থাকার কারণে উপস্থিত না থাকায় ফের 22 আগস্ট তলব। নন্দীগ্রামের সমবায় সমিতির গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ বিজেপির। শিবরামপুর ঘোলপুকুরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে অবৈধ কর্মী নিয়োগের অভিযোগ। নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ বিজেপির। বিক্ষোভ চলাকালীন সমবায় সমিতিতে কাজে যোগ দিতে আসা এক কর্মীকে বের করে দেওয়ার অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ। ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে গ্রাম পঞ্চায়েত অফিসে ধুন্ধুমার। আলিপুরদুয়ারে চাকুয়াখা খেতি গ্রাম পঞ্চায়েত অফিসে তৃণমূল বিজেপি হাতাহাতি। একাধিক দাবিতে পঞ্চায়েত অফিসে ডেপুটেশন তৃণমূলের। বিজেপি পঞ্চায়েত প্রধানের সঙ্গে তৃণমূল কর্মীদের তর্কাতর্কি। বিজেপির পঞ্চায়েত সদস্যকে ধাক্কা দেওয়ার অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। ভরতপুরে আক্রান্ত গজ্জা অঞ্চল পঞ্চায়েত সমিতির সদস্য। আহত সদস্য কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি। আক্রান্ত পঞ্চায়েত সমিতির সদস্য শামসুল হক। তিনি বর্তমানে বিদ্যুৎ কর্মাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন। অভিযোগ, মঙ্গলবার রাতে তাঁকে মারধর করা হয়। তৃণমূলের একাংশের বিরুদ্ধে মারধরের অভিযোগ। ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযুক্তদের খোঁজে পুলিশ। জালকুলায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই। পালানোর সময় হাতে নাতে ধরে পাকড়াও 3 ছিনতাইবাজ। ধৃতদের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ বাজেয়াপ্ত। মোহাম্মদপুর জাতীয় সড়ক এলাকায় ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুট। ব্যবসায়ী চিৎকারে 3 দুষ্কৃতীকে পাকড়াও। গণপিটুনির পর 3 ছিনতাইবাজকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। কল্যাণী এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজে পানিহাটিতে ক্ষোভ। 29 নম্বর ওয়ার্ডে জল বেরোনোর কালভার্ট তৈরি হয়নি বলে অভিযোগ কেএমডিএর। কালভার্ট তৈরি না হওয়ায় অল্প বৃষ্টিতেই 29 নম্বর ওয়ার্ডে জল জমার অভিযোগ। কেএমডিএর আধিকারিককে ঘিরে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘোলা ও নিমতা থানার পুলিশ।
কামারহাটি সাগর দত্ত হাসপাতালে দালাল চক্রের অভিযোগ। প্রতিবাদ করে দুষ্কৃতীদের বিরুদ্ধে তৃণমূল কর্মী শামশেদ আলীকে গুলির অভিযোগ। 7 মাস আগে গুলির ঘটনায় কামারহাটি থানায় অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে গ্রেফতার করা হলেও বাকিরা এখনো অধরা। এরপর থেকে দুষ্কৃতীদের বিরুদ্ধে লাগাতার হুমকির অভিযোগ। আতঙ্কে সপরিবারের কার্যত গৃহবন্দী তৃণমূল কর্মী। বেলঘরিয়ায় কাঠের গুঁড়ি ফেলে মাটি দিয়ে পুকুরের একাংশ ভরাটের অভিযোগ। কামারহাটি পুরসভার দেশপ্রিয় নগর এলাকার ঘটনা। স্থানীয় প্রমোটারের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ। প্রভাবশালী প্রমোটারদের ভয়ে কেউ মুখ খুলতে নারাজ। এ বিষয়ে পুরসভাকে চিঠি কাউন্সিলরের। অভিযোগ প্রমাণ হলে পুরো আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপপ্রধানের। নিউজ 18 বাংলার খবরের জের পটাশপুরে গাছ কাটার চেষ্টায় টনক নড়ল প্রশাসনের। 31 জুলাই খবর সম্প্রচারের পর বন বিভাগের তরফে লাগানো হলো সতর্কতার ব্যানার। টেপরপাড়া গ্রামে রাস্তার ধারে সতর্কতা ব্যানার বন বিভাগের। নিউজ 18 বাংলাকে ধন্যবাদ গ্রামবাসীদের। চন্দ্রকোনায় 7 বছর আগে তৈরি হওয়া আইসিডিএস এর অবস্থা বেহাল। নেই পানীয় জল। অভিযোগ বিদ্যুৎ সংযোগ না থাকায় চালু হয়নি সাবমার্সিবল। বেহাল রাধাসাগর পুরসরি আইসিডিএস কেন্দ্র। অঙ্গনওয়াড়ির ভিতরে দেখা মিলল বিষধর সাপের। আইসিডিএস কেন্দ্র নিয়ে সিডিপিও থেকে ব্লক প্রশাসন পঞ্চায়েত প্রধানকে জানিয়েও সুরাহা না হওয়ার অভিযোগ। বাচ্চাদের সুরক্ষার কথা ভেবেই বন্ধ পড়াশোনা। আইসিডিএস কেন্দ্রের বেহাল দশার কথা স্বীকার করে দ্রুত মেরামতির আশ্বাস গ্রাম পঞ্চায়েত উপপ্রধানের। মেটেলির মাটিয়ালি বাতাবাড়ির উপর দিয়ে বয়ে গেছে ইন্ডং নদী। নদীর একদিকে বাতাবাড়ি বেনাইপাড়া, অন্যদিকে দক্ষিণ ধূপঝোড়া মুচিপাড়া। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি থাকলেও আজ পর্যন্ত নদীর উপর স্থায়ী সেতু তৈরি হয়নি বলে অভিযোগ। বাসের নড়বড়ে সাঁকো পেরিয়ে যাতায়াত। বর্ষায় সাঁকো ভেসে গেলে বাড়ে বিপত্তি। ঘুরপথে চলে যাতায়াত। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। নিজেরাই সাঁকো মেরামতির কাজে হাত লাগালেন বাসিন্দারা। দ্রুত এলাকায় স্থায়ী সেতু তৈরির দাবি এলাকাবাসীর। জলপাইগুড়িতে জলের হাহাকার। পরেশ মিত্র কলোনি এলাকায় শতাধিক পরিবারের বাস, আর এলাকার ভরসা একটিমাত্র কল। সেই কল দিয়েও নিয়মিত জল না পড়ার অভিযোগ। জল ভরা নিয়ে প্রায়ই কল পড়ে চুলোচুরি, মারামারির অভিযোগ। রাস্তার পাশে কল থাকলেও তা দিয়ে জল না পড়ার অভিযোগ। প্রতিবাদে রাস্তায় বালতি ফেলে অবরোধ, বিক্ষোভ। অবরোধের জেরে বন্ধ যান চলাচল। পুরসভার বিরুদ্ধে ক্ষোভ বাসিন্দাদের। পেঁয়াজের বাজার দর নিয়ন্ত্রণে অভিনব উদ্যোগ রাজ্য সরকারের। বাঁকুড়া জেলায় কৃষকদের পেঁয়াজ চাষে আগ্রহ তৈরি করতে বিশেষ প্রশিক্ষণ। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা। কৃষকদের হাতে বিনামূল্যে পেঁয়াজের বীজ সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি বিশেষ সাবসিডির ব্যবস্থা। সরকারের তরফে কৃষকদের পেঁয়াজের সংরক্ষণের ব্যবস্থা। জেব্রায় কাঁসাই নদীঘাট পরিদর্শনে বিধায়ক। দিন কয়েক আগেই নদীর জলের তোড়ে ভাঙে অস্থায়ী রাস্তা। তারপর থেকে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নৌকা। মঙ্গলবার এলাকা পরিদর্শনে জেব্রার বিধায়ক হুমায়ুন কবির। দ্রুত ব্রিজ তৈরি করার আশ্বাস বিধায়কের। রানীগঞ্জের পর এবার সাততরিয়া। কুলচির রক্তা গ্রামে বাড়ির বারান্দায় নামল ধস। ধসের জেরে মাটির নিচে তলিয়ে যায় বাড়ির বাউন্ডারি ওয়াল। ধসে আতঙ্কিত এলাকার মানুষ। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় কয়লা উত্তোলনের পর ইসিএল এর তরফে ঠিকমতো বালি ভরাট করা হয়নি বলে এই ধস। লাগাতার বৃষ্টির জের মেদিনীপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডে ভেঙে পড়ল পরিত্যক্ত পুরনো বাড়ি। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল বাড়িটি। বুধবার সকালে প্রবল বৃষ্টির পর হঠাৎই ভেঙে পড়ে সেটি। পুরো বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত বাড়ির মালিকের। ঘটনাস্থলে কাউন্সিলর ও কোতোয়ালি থানার পুলিশ। হাওড়ার গড়চুমুকে হোটেল কর্মীর মৃত্যুতে উত্তেজনা। পর্যটন কেন্দ্রের বাইরে 11,000 ভোল্টের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোটেল কর্মীর মৃত্যুর অভিযোগ। পর্যটন কেন্দ্রের বাইরে অবৈধভাবে হোটেল তৈরির অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে ইট মারার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। পাল্টা লাঠিচার্জ পুলিশের। সুন্দরবন জেলার পুলিশ উদ্যোগ। চুরি যাওয়া 400টি মোবাইল উদ্ধার পুলিশের। পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ, সাইবার ক্রাইম ও বিভিন্ন থানার মিলিত অভিযানে উদ্ধার চুরি যাওয়া মোবাইল। উদ্ধার হওয়া মোবাইলের আনুমানিক মূল্য প্রায় 50 লক্ষ টাকা। বুধবার সুন্দরবন পুলিশ জেলা সুপারের কার্যালয়ের মালিকদের হাতে তুলে দেওয়া হয় চুরি যাওয়া ফোন। দুধ আর ডিম দুটোই স্বাস্থ্যের জন্য ভালো। এবার এই দুটো খাবারই একসাথে মিলবে বিস্কুটের মধ্যে। ক্রেতাদের জন্য সানফেস্ট এমনই এক বিস্কুট নিয়ে এলো বাজারে। বুধবার কলকাতার এক বিলাসবহুল হোটেলে উদ্বোধন হলো এই বিস্কুটের। 5-10 টাকার পাশাপাশি বড় প্যাকেটেও মিলবে এই বিস্কুট। খুব দ্রুত এই বিস্কুট বাজারে পাওয়া যাবে বলে জানান সংস্থার তরফ থেকে। We are launching one of its kind product, which is Sunfeast Super Egg and Milk Biscuit. It combines two really powerful food types, which is milk and egg. We really think that this is a game changer in the biscuit industry because it has huge relevance for mothers who really want to give something good to children on an everyday basis.
and it's very important even for children because it comes in a format that is really liked and loved by all of them, which is a biscuit. It's a versatile product. ये आप कभी भी खा सकते हैं, किसी वक्त भी खा सकते हैं.